কথা বললেই প্রিয় নবীর সুন্নাত পালন হইতো, তাহলে বদর হতো না, উহুদ হইতো না, খাইবার হতো না, ফতেহ মক্কা হইতো না, ইয়ারমুক হইতো না, তাবুক হইতো না, হুনাইন হইতো না। আওয়াজ করে বলুন ঠিক না? আমানতু বিল্লাহ সাদাকাল্লাহুল আযীম। হেফাজতে ইসলাম বাংলাদেশ খুলনা জেলা ও মহানগর শাখা কর্তৃক আয়োজিত কেন্দ্র ঘোষিত প্রতিবাদ সভা বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চ বরিষ্ঠ হেফাজতের নেতৃবৃন্দ, সমবেত তাওহীদি জনতা, আপনারা জানেন আজকে দখলদার ইসরায়েল ফিলিস্তিনের গাজার উপরে যেভাবে হামলা করে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নির্মম নির্যাতন করেছে, এই বিষয়ের প্রতিবাদে যখন সারা পৃথিবীর সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ, তখন সেই মুহূর্তে ভারতের কসাই মোদি ইসরায়েলের কাঁধে কাঁধ মিলিয়ে ভারতেও মুসলমানদের উপরে নির্যাতনের স্টিম চালাচ্ছে। আজকে পরিষ্কার বলতে চাই, বাংলাদেশের কোন ব্যক্তি, বাংলাদেশের কোন গোষ্ঠী যদি মোদির সুরে কথা বলে, ওই দল আর ওই গোষ্ঠী পিঠের চামড়া রাখা হবে না। আমার ভাইয়েরা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনি অনেক ধরনের সংস্কার করতেছেন, করেন, আপত্তি নাই, কিন্তু কোরআন সংস্কার করতে আসলে, সুন্নাত সংস্কার করতে আসলে এদেশের তাওহীদি জনতা আপনার বিরুদ্ধেও মাঠে নামতে বাধ্য হবে। আজকে সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনর্বহন করতে হবে। হেফাজতের নেতা কর্মীদের নামে যে মিথ্যা মামলা হয়েছে তা প্রত্যাহার করতে হবে। সরকার গণহত্যা বিচার করতে হবে। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন সহ গোটা কমিশনকেই বাতিল করতে হবে। আমার ভাইয়েরা, সর্বশেষ বলছি, এখন আর মিছিল মিটিং এর সময় নেই। যদি শুধু মিছিল মিটিং করে মসজিদের মিম্বরে বসে মুলায়ম ভাষায় কথা বললেই প্রিয় নবীর সুন্নাত পালন হইতো, তাহলে বদর হতো না, উহুদ হইতো না, খাইবার হতো না, ফতেহ মক্কা হইতো না, ইয়ারমুক হইতো না, তাবুক হইতো না, হুনাইন হইতো না। আওয়াজ করে বলুন ঠিক না? ইসলাম যদি জিহাদের ময়দানে অবতীর্ণ হওয়ার জন্য মাথা আসতে পারে, রক্ত দিতে, জীবন দিতে কারা প্রস্তুত?